সুম্মা উরজা বিনা ইলা সামাইস সাবিআ, সপ্ত আসমানের দিকে নবীকে নিয়ে যাওয়া হচ্ছে। ফাস্তাফতাহা, আসমান বরাবর গেল, দরজা খুলতে বলল কে? বলে জিবরাইল। বলে তোমার সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাম বলা হয়েছে, যে এই সপ্তম আসমানের ফেরেশতা বলতেছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছে এই দরজা দিয়ে কেউ আসতে পারবে না, শুধুমাত্র আমার নবী আসতে পারবে। এমন একটা দরজা আমার নবী আসার জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছেন, শুধুমাত্র আমার নবীকে আল্লাহ মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলে না? সাথে সাথে দরজা খুলে দিল। আমার নবী বললেন, আমি সপ্তম আসমানের মধ্যে যখন কদম রাখলাম, ফাইদা আনা বি ইব্রাহিম আলাইহিস সালাম, সপ্তম আসমানে উঠার সাথে সাথে আমার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কেমন সাক্ষাৎ হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরকে সামনে নিয়ে বসে আছে। দুনিয়ার জমিনে মানুষদের কিবলা হলো কাবা শরীফ, আর আসমানের মধ্যে ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরকে সামনে নিয়ে কে বসে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। আমার নবী বললেন, আমি দেখতে পেলাম ওয়াইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। বাইতুল মামুরের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম তো বসে আছে, এবং একটা একটা দল আসে ফেরেশতাদের। এক দলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা আছে। কয় হাজার? বলে না কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা আসে বাইতুল মামুর জিয়ারত করে। শুধু এমন নয়, তারা জিয়ারত করে যার মন যতবার চায় ততবার আসবে। নবী বলছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাইতুল মামুর আমি এমন দেখেছি, একদল ৭০,০০০ এসে তারা জিয়ারত করে যায়, দ্বিতীয়বার আসার তাদের সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন না? মানে চিন্তা করেন, আল্লাহ কত হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা তৈরি করেছেন, যে ৭০,০০০ একসাথে আসে। এমনভাবে সবাই আসে যে এরা একবার জিয়ারত করে গেলে দ্বিতীয়বার আসার সুযোগ আর পায়। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে দেখলেন, সাথে সাথে আমার নবীকে সালাম দিলেন। আমার নবীও তাকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বলতে লাগলেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি ফাকালা। নবী বলছে, যেই রাত্রে আমার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাতের মধ্যে আমাকে তো সালাম দিয়েছে, আর আমি নবীর উম্মত যারা হয়েছে তারা আমার উম্মত হওয়ার কারণে এত দামি হয়েছে। ওই রাতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার উম্মতকে সালাম দিয়েছে। উকরিয়া উম্মাতাকা মিন্নাস সালাম ওয়া আখবিরহুম, ও মুহাম্মদ উম্মতদেরকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম জানাবেন। আর একটু জোরে বলেন না? বলতেছে শুধু সালাম জানাবেন তা নয়, আপনার উম্মতদের জন্য সুসংবাদ নেন। তারা এমন উম্মত, তারা এমন দামি হয়েছে। আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি উযবাতুল মা ওয়া আন্নাহা কিয়ানুন ওয়া আন্নাহা গিরাসাহা। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনেন, আপনি দুনিয়ার জমিনে আপনার উম্মতদেরকে গিয়ে বলবেন তারা যেন বেশি বেশি ইবাদত করে। কেন? তাদের জন্য আল্লাহ যে জান্নাত সৃষ্টি করেছে, ওই জান্নাতের জমিনটা এত বড়, সমস্ত পৃথিবী দিলে যত বড় হবে তার চাইতে দ্বিগুণ বড়। এত বড় জান্নাত আপনার উম্মতদের জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। ওই জান্নাতের পানিগুলো সুগন্ধি, জান্নাতের গাছগুলো বড় বড়, ওই গাছের নিচে তাদেরকে ছায়া দেওয়া হবে, গাছের নিচে তাদেরকে স্থাপন করে দেওয়া হবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সালাম দিয়েছেন তা নয়, আমাদেরকে একটা আমলও শিখিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না? আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহি। আবার বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বলছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যখন আপনার উম্মতদেরকে বলবেন, তাদেরকে বলবেন তারা যেন বেশি বেশি এই তসবিহটা পাঠ করে। কেননা এই তসবির দাম এত বেশি, যেই ব্যক্তি একবার এই তসবিহ পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে।